यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं। हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त श्री राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतं। गोप्यो ऊचुः वृंदावनं सखी भुवो वितनोति कीर्तिम् यद्देवकी श्रुतपदाम्बुजलक्ष्मलग्नि गोविन्दवेणुमनुमत्तमयूरनित्यं प्रेक्षादृशान्वपरतान्य समस्तसत्त्वं। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरपार कारुण्ये সেই বেণুগীতির প্রসঙ্গে আচার্যচরণ গোপীগণের
গোবিন্দের দিব্য রূপামৃত এবং তার সেই বৈভব পরস্পর আলোচনাতে মত্ত হয়েছেন। এই বৃন্দাবন শ্যামসুন্দরীর দিব্য এই চরণ অঙ্কিত স্বরূপে ধন্যাতি ধন্য স্বরূপে বিরাজমানা হয়েছেন। তো সেই শোভার কথা বলতে গিয়ে ব্রজগোপীগণ ভাবছেন এই পৃথিবী কতটাই শ্রেষ্ঠা, এই বৃন্দাবন ধাম কতটাই শ্রেষ্ঠ, যেখানে গোবিন্দের দিব্য চরণ এবং তার সেই চিহ্নগুলিকে ধারণ করার সৌভাগ্য পেয়েছে। আর এইগুলো পরস্পর ভাবনাতে এমন ডুবে গেছে, নিরন্তর ব্রজগোপীগণ গোবিন্দের রূপামৃত তার স্বরূপামৃত পরস্পর বর্ণনা করতে করতে ডুবে যায়। এইটি হচ্ছেন তাদের আনন্দের চর্চা সবসময়। শ্রীপাদ গোবিন্দের সেই রূপের কথা বলতে গিয়ে নিরন্তর বর্ণনা করছেন যে মৃগ মদ চন্দন কুমকুম বিলেপন মোহন মূরতি ত্রিভঙ্গ নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভয়ে আলি মধুলবে ফিরি মত্ত ভৃঙ্গ। গোবিন্দের রূপের মাধুর্য এতটাই, ঠাকুর মহাশয় তার ত্রিপদী ছন্দতে জীবনের সার এবং শ্রেষ্ঠ তত্ত্বটিকে সঞ্চয় করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি শ্রীক্ষেত্রে লীলা বিহার করছেন, তো নীলাচলের সেই সিন্ধু তটে পুষ্পোদ্যানে বৃন্দাবনের একটি দিব্য স্ফূর্তি প্রাপ্ত হল। এই উদ্যানটা দেখি, আর এই স্ফূর্তিটা এমনভাবে প্রকাশিত হয়েছে সাক্ষাৎভাবে বৃন্দাবন দর্শন করে। কি সুন্দর বৃন্দাবন! আর এই স্ফূর্তিতে রাসনায়িকা গোপিকার আবেশে সেই বৃক্ষলতাকে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করছে। ব্রজগোপীগণ যখন রাসনায়ক এই রাসস্থলী থেকে অন্তর্হিত হলেন, তখন গোপীগণ পরস্পর জিজ্ঞাসা করছেন, বৃক্ষগুলিকে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখেছো আমাদের প্রিয় নাগরকে? ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোপিকার ভাবেতে প্রত্যেকটি বৃক্ষলতাকে জিজ্ঞাসা করছেন গোবিন্দকে না দর্শন করতে পেয়ে। রাধাভাব অঙ্গীকার করেছেন তো, ওই জন্য বৃন্দাবনেশ্বরীর ভাব এবং গোপিকাগণের ভাবটার প্রাচুর্য বেশি। আর জিজ্ঞাসা করছে, সে কদম্বের তলে কোটি মনমত মোহন মূরতি, যখন তিনি হঠাৎ দর্শনের ভাব দেখেছেন, বাহ এইরকম রূপ ছবির মতন ফুটে গেছে। আর এই রূপ দেখে সঙ্গে সঙ্গে মূর্ছাগত হয়েছে। অপ্রাকৃত রসনায়কের দিব্যামৃত মূর্তি দর্শন করলে হঠাৎ তো একটা মনের মধ্যে অপ্রাকৃত ভাবের সঞ্চার হয়,
আর যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরীর সম্পূর্ণ ভাবকে ধারণ করেছেন তিনি, তাহলে এই মূর্তি দেখি উনার কেমন স্থিতি হবে। সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে গেছে। স্বরূপ দামোদর ইত্যাদি ভক্তগণ শুশ্রূষার সেবা যত্ন করলেন। যখন মূর্ছা বিগত হল, সেই ভাবটা তো আছে, যায় নাই, কেবল মূর্ছাটা ভেঙেছে। যখন মূর্ছাটা ভেঙেছে তখন সেই ভাবের আবেশে প্রলাপ করতে আরম্ভ করলেন কৃষ্ণের অপূর্ব রূপ মাধুরীতে। রসোদ্গার করছেন একের পরে। রসনায়কের রূপ রসের দ্বারাই নির্মিত বা গঠিত তিনি, সেখান থেকে সম্পূর্ণ রসের প্রবাহ আসছে। নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জল চিক্কণ ইন্দিবর নিন্দি সুকুমল যিনি উপমাগণ হরে সভার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। তাহলে গোবিন্দের অঙ্গকান্তি কেবল প্রবল নয়, বলছে পরম প্রবল। প্রবল শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। আবার এই শ্রেষ্ঠটা কেমন, বলছে পরম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ, বরত্ব। কহ সখী কি করি উপায়, এই রূপ দেখে এখন আমার কি হবে দশা, কি করা যায় বলো। কৃষ্ণাদ ভুক বলাহক মূর নেত্র চাতক। বলাহক শব্দের অর্থ হচ্ছে মেঘ। অমরকোষে অমর সিং অভিধানে বলছেন যে বলাহক মেঘকে বলে। কৃষ্ণাদ্ভুত বলাহক মোর নেত্র চাতক না দেখি পিয়াসে মরি যায়। গোবিন্দ ঠাকুরানীর ভাবেতে আবিষ্ট হয়ে বলছেন আমার নেত্র চাতকের মতো। চাতক যেরকম বৃষ্টির জল ছাড়া কোনো জল পান করে না, সেরকম আমার নেত্র চাতক হয়েছে। গোবিন্দ রূপামৃত রূপী রস পান না করলে আর থাকা যায় না। সৌদামিনী পীতাম্বর স্থির রহি নিরন্তর মুক্তাহার বক পান্তি ভালো। ইন্দ্রধনু শিখি পাখা উপরে দিয়েছে দেখা। আর ধনু বৈজয়ন্তী মাল মালতীর কলধ্বনি মধুর গর্জন শুনি। বৃন্দাবনী নাচে মৌর চয় অকলঙ্ক পূর্ণ কল লাবণ্য জ্যোৎস্না ঝলমল। চিত্রচন্দ্রের তাহাতে উদয় লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে। হেন মেঘ যবে দেখা দিলা দুর্দৈব বাঞ্ছা পবনে। দুর্দৈব বইয়া পবনে মেঘ নীল অন্য স্থানে। মরে চাতক পিতে না পাইল। গোবিন্দ এক জায়গায় তো থাকেন না, তিনি বনবিহারে এসেছেন সমস্ত সখাগণের সঙ্গে। তো যেখানেই বৃন্দাবনেশ্বরী এই রূপামৃতের দর্শন করেছেন, আর একবারে অদ্ভুত ভাব প্রকাশে এসে গেছে। কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন না। কেন? অন্যত্র চলে গেছে। মহাপ্রভুর স্ত্রীটা ঠিক সেই রকম। এই মাধুর্য সিন্ধুর দান কেবলমাত্র মহাপ্রভু। মহাপ্রভু যদি এই মাধুর্য না দান করতেন, না দিতেন, তাহলে এই জগতে সাধক পেত না। শিখিয়েছেন আমাদের
উনারই আনুগত্য, কিন্তু দান করেছেন এই মাধুর্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উনি না দিলে এই মাধুর্যের সিন্ধুর অনুভব সাধক জীবনে হতো না। যেহেতু এই স্বরূপ অনাদিকাল থেকে বিরাজমান আছে, নতুনত্ব না, কাল্পনিক না, নির্মিত না, এ তো আছেই। কিন্তু মহাপ্রভু দেখিয়ে গেছেন, ইঙ্গিত করে গেছেন। আর এই ইঙ্গিতের পথে আমাদের আচার্যগণ আমাদেরকে ছাত্র স্বরূপে শিখিয়েছেন। যেরকম শিক্ষক ছাত্রকে শেখায়, সেরকম তারা নিজে আচরণ করে ক্রমানুসারে শিখিয়ে গেছেন এই মাধুর্য সিন্ধুকে কেমনভাবে পান করতে হয়। পানেরই বস্তু তো সেই বৃন্দাবন ধাম, যেখানে গোবিন্দের এইরকম অপ্রাকৃত লীলা বিরাজিত আছে। তবেই তো তিনি ধনবতী হয়েছেন এই বৃন্দাবন, যেখানে গোবিন্দের চরণ নিরন্তর এই ধরার বুকেতে স্ফূর্ত প্রাপ্ত হয়েছে। বাঁশি তো বাজাচ্ছেনই, বংশীর শব্দের দ্বারা সকলের চিত্ত মনকে হরণ করে নিয়েছেন, আকৃষ্ট করে তো নিয়েছেন। কিন্তু উনার অঙ্গের থেকে আরো কিছু শব্দ স্ফূর্তি প্রাপ্ত হয়। ওই শব্দও কিন্তু সাধকের মন আকৃষ্ট হয়ে যায়। শ্রীপাদ বলছেন, মণি নূপুর বাচালম বন্দে তচ্চরণং বিভো ললিতানি यदीयानि লক্ষ্মণানি ব্রজবীথিষু। এই ব্রজবীথিকাতে কি আছে? আমরা যেইভাবেই যাই না কেন, শ্রীপাদের আনুগত্যেই আমাদেরকে যেতে হবে, পিছনে পিছনে। যেহেতু নিত্য সিদ্ধ ওনারা, রাধা দাসিক অভিমান নিজের মনের মধ্যে সম্পুটিত করে রেখেছেন, অন্য কোনো ভাব আসে না। রাধাদাসের অভিমান খুব গভীর। যেই অভিমানের কাছে গোবিন্দ পর্যন্ত পরাস্ত হয়ে যায়, রাধাদাসের অভিমান এতটা। শ্রীপাদ বলছেন, এই ব্রজের পথে পথে যে চরণের মনোহর ধ্বজ বজ্রাঙ্কুশাদি চিহ্ন সমস্ত বিরাজিত আছে, যার শ্রীচরণে মণিময় নূপুর নিরন্তর কণিত হচ্ছে, মন্দ মন্দ গতিতে মুখরিত হচ্ছে, সেই কৃষ্ণের শ্রীচরণ আমরা বারংবার বন্দনা করি। কেন? বলছে ওই শব্দ জাতি শ্রবণ করার সৌভাগ্য আমাদের হয়। কোথায়? ব্রজবীথিষু। ব্রজবীথি মানে ব্রজ বৃন্দাবনে, বৃন্দাবনে যাতে শ্রবণ করতে পারি। তাহলে অন্যত্র শ্রবণের যোগ্য না। যেহেতু অন্যত্র গোবিন্দের চরণের নূপুরের ধ্বনি শব্দিত হবে না, এইরকম না, হবে। কিন্তু বৃন্দাবনের বীথিকাতে সাধক গোবিন্দের সেই মণিময় নূপুরের ধ্বনির শ্রবণের যে আনন্দ, এটা কিন্তু আর কোথাও নাই, আর কোথাও নাই। কেননা সেই লীলার সঙ্গে সেই স্থানের প্রিয়জন অবশ্যই আছে, লীলার সঙ্গে সঙ্গে সেটাও আছে। আচার্যচরণ বলছেন, কেমন ভাব জানো? শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ সাক্ষাৎ ভাবে দেখছেন কিঙ্করী স্বরূপে। কি দেখতে পেয়েছেন এই বৃন্দাবনের বীথিকাতে?
সাক্ষাৎ কৃষ্ণের রহস্যময় সংকীর্তিত হল। গোবিন্দ দাঁড়িয়ে আছেন, বৃন্দাবনেশ্বরী একটি রহস্যময় সংকেত করলেন। সংকেতটা এমনভাবে হওয়া চাই এত সখীগণের সঙ্গে, এত সখীগণের সঙ্গে গোবিন্দকে সংকেত করতে হবে, তাহলে সেই সংকেতে কেমন বিদগ্ধা হওয়া চাই। তো বৃন্দাবনেশ্বরী এমন সংকেত করেছেন, এই সংকেতের ভাব কেবলমাত্র গোবিন্দই জানতে পেরেছে, যে হ্যাঁ আমাকে রাই সংকেত করেছে। আর কি জানতে পেরেছেন? বৃন্দাবনেশ্বরীর নিজের প্রিয়জনা, তার কিঙ্করীগণ, যে ঠাকুরানী ইঙ্গিত করেছে গোবিন্দকে, এই ইঙ্গিতের পরিভাষা কিঙ্করী জানতে পেরেছে। তাহলে কতটা ক্ষমতা! এত সখীগণ আছেন, কেউ বুঝতে পারল না, কেবল গোবিন্দের এই চিত্রপটে ফুটেছে ইঙ্গিতটা, আর নিত্য সিদ্ধা কিঙ্করীর মনেতে ফুটেছে, লীলাসখীর হৃদয়ে ফুটে গেছে, ও ইঙ্গিত করেছে। বৃন্দাবনেশ্বরী এক দিব্য গোপন কুঞ্জে গোবিন্দকে আহ্বান করেছে। অনেক কুঞ্জ আছে, তো এই কুঞ্জটা যে গোপন কুঞ্জ, এই কুঞ্জেতে আহ্বান করেছে। কৃষ্ণ অন্যান্য গোপীগণের অলক্ষিত ভাবে এখন সকলের মাঝে আছেন, সেখান থেকে কেমনভাবে উঠে যেতে হবে এই বিষয়ে গোবিন্দ হচ্ছেন বিদগ্ধ। ওই জন্যে লীলা কেলি বিলাস দিগ্ধাত্মা বিদগ্ধাত্মা ইতি বৈদগ্ধ। গোবিন্দের একটা বিশেষণ গুণ, তিনি হচ্ছেন বিদগ্ধ। কোন বিষয়ে বিদগ্ধ? বাকি অন্যান্য বিষয়ের কথা তো ছেড়ে দেয়, সেই বিষয়ে তো তিনি বিদগ্ধ হবেনই, কিন্তু ব্রজে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে নিত্য কেলি বিলাস প্রসঙ্গে তিনি হচ্ছেন বিদগ্ধ। তবেই তার এই যে বিশেষণটা বিভাষিত হয়েছে, এর সার্থকতা তখনই ফুটবে, অন্য কোনো স্থানে না। বংশী বাজায় বাজায়, সেই বিষয়ে তিনি পারঙ্গত, এতে কোনো, কিন্তু বৃন্দাবনেশ্বরীর সঙ্গে যখন কোনো লীলা বিলাসী তিনি পারঙ্গত, তখনই এই বিদগ্ধতার পরীক্ষা। এই ইঙ্গিতটা করলেন, এখন ইঙ্গিত তো করেছেন, ইঙ্গিত করলেই তো গোবিন্দ আর দৌড়ে চলে যেতে পারবেন না। কেন? অনেক ব্যাপার আছে, যাওয়া যাবে না। যেহেতু পরকীয়াত্ম এবং পরকীয় কান্ত ভাব নিরন্তর মনের মধ্যে সবসময় চিন্তনে আছে, এটা কিন্তু মন থেকে যায় না। যদি চলে যায় তাহলে তো ব্রজের লীলা হবে না। পরকীয়ার ভাব হৃদয়ের মধ্যে সবসময় বিরাজিত, যায় না। আর এই ভাবটা কে জাগিয়ে রেখেছেন? না তো গোবিন্দ জাগিয়ে রাখতে পেরেছেন, না বৃন্দাবনেশ্বরী জাগাতে পেরেছেন। কে জাগিয়েছেন? সর্বকার্যে পটিয়সী সাক্ষাৎ পূর্ণমাসী দেবী। তিনি এই পরস্পর উভয় নায়ক এবং নায়িকার, যেই নায়কের কথা বলা হচ্ছেন তিনি হচ্ছেন অপ্রাকৃত নায়ক, রসনায়ক, আর ইনি হচ্ছেন অপ্রাকৃতা রসনায়িকা। এনাদের প্রত্যেকের মনের মধ্যে, কেবল ঠাকুরানীর হৃদয়েতে নয়, যে গোপীগণ আছেন সকলের হৃদয়েতে এই পরকীয়াত্ম ভাব সবসময় হৃদয়ে। ওই জন্য ভয় আছে, লজ্জা আছে, এই দুটা থাকবেই। গোবিন্দকে ইঙ্গিত করেছেন, এখন যেতে হবে। যেহেতু
অন্য কুঞ্জে আহ্বান করলে না হলে লক্ষ্মীতে যাওয়া যায়, কিন্তু এমন একটা ইঙ্গিত করেছেন, এই ইঙ্গিতের সার হচ্ছেন গোপন কুঞ্জে আহ্বান করেছেন, যেখানে দেব্য গোপনাত্মক ভাবের রসেতে পরস্পর পরস্পরকে নিমজ্জিত করবেন। তখন গোবিন্দ করলেন কি, সমস্ত গোপীগণের অলক্ষিতেতে বৃন্দাবনেশ্বরী পশ্চাৎ চলতে আরম্ভ করলেন। প্রথমে কেমন উল্টো দিকে চলছেন, গোপীগণের দিকে তাকাতে তাকাতে কথা বলছেন, আর উল্টো উল্টো চলছে। তো গোপীগণ মনে মনে হয়তো ও আমাদের সঙ্গে কথা বলছে, যাবে কোথায়? কিন্তু উনার যে ভাব ওটা তো একটাই, যে ঠাকুরানীর শ্রীমতীর কাছে যেতে হবে। আর উল্টো দিকে চলতে চলতে অনেক লতা পাতার দ্বারাই আচ্ছন্ন, তো চলতে চলতে কোথায় যে লতা পাতার মধ্যে গোপন হয়ে গেলেন, লুকিয়ে গেলেন, কেউ আর বুঝতে পারল না। সকলে ভাবছে বুঝি আবার আসবে। গোবিন্দের এইরকম স্বরূপ, তিনি বৃন্দাবনেশ্বরীর পিছনে পিছনে চলতে আরম্ভ করলেন। কিন্তু অনুগমন তো করছেন, কিন্তু তার সেই নূপুরের ধ্বনি শ্রবণের স্ফূর্তি হয়ে গেল। নিত্য সিদ্ধা কি করি, আর যেমনি স্ফূর্তি হয়েছে, মন্দ মন্দ গতিতে চলছে, তো নূপুরের ধ্বনিটা বাজছে। তবেই তিনি বন্দনা করছেন, বন্দে তদ চরণং বিভো, বিভুর সদৃশ। বিভু মানে চারিদিকে পরিব্যাপ্ত, সেই বিভু সদৃশ সেই চরণকে আমি বারবার বন্দনা করি। কেন তিনি বিভু? এখানে বিভূতির আর্থিক কি বলে, শতকোটি গোপীগণের মধ্যেও তাদের সকলকে বঞ্চনা করতে তিনি হচ্ছেন সমর্থ। জগৎকে বঞ্চনা করে দেবেন, এতে কোনো বিশেষতা নেই। কিন্তু বিভূত্ব, বিভু শব্দ প্রয়োগ এই জন্য শ্রীপাদ করেছেন যে শতকোটি গোপীগণকে পর্যন্ত তিনি বঞ্চনা করতে সমর্থ। বাহ, তবেই তিনি বিভু। গোপীগণের অলক্ষিতে তিনি মন্দ মন্দ গতিতে ঠাকুরানীর পিছনে পিছনে যাচ্ছেন। কেউ কিন্তু গোপীগণকে বঞ্চনা করতে পারেন না, কারো ক্ষমতা নাই, একজনের ক্ষমতা আছে, সাক্ষাৎ গোবিন্দ। রসবিলাস কেলি, গোবিন্দের কাছে এই ক্ষমতা আছে। তিনি যে চরণে শ্রীমতীর অনুগমন করছেন, সেই চরণ এই বৃন্দাবনের প্রত্যেকটি ধূলিকণাকে স্পর্শ করতে করতে যাচ্ছে। তো এই ব্রজভূমি, এই ধূলিকণা গোবিন্দের শ্রীচরণ স্পর্শ পেয়ে উৎফুল্লিত হয়েছে। বাহ, কেন? বলছে অখণ্ড প্রেমের লক্ষ্মী হচ্ছেন শ্রীমতী বৃন্দাবনেশ্বরী। এখানে লক্ষ্মী শব্দের অর্থ ওই লক্ষ্মী না, লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে শোভা। যিনি অখণ্ড প্রেমের শোভা স্বরূপা, তিনি বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। প্রেমের অনুসরণেই তো প্রেম অবশ্য, সচ্চিদানন্দ ঘনত্ব। শ্রীকৃষ্ণের স্বরূপ সিদ্ধ ধর্মই হচ্ছেন প্রেম। তবেই তো সেই প্রেমের জয় জয়কার এই বৃন্দাবনে, আর তো কিছু নেই। প্রেমী তো প্রেমের দ্বারাই ডুবে আছে এ ব্রজবীথিকা। সেই প্রেম অবশ্য শ্রীচরণ বারবার শ্রীপাদ বন্দনা করছেন।
সেই চরণ কেমন? যেই চরণ তিনি বারংবার বন্দনা করছেন, অপ্রাকৃত চরণীর শোভা। মণি নূপুর বাচালম, বিশেষণ দিচ্ছেন কি? মণি নূপুর বাচালম। মণি নূপুরের, এই নূপুরটা মণির দ্বারাই খচিত, তো দিব্য দিব্য মণির দ্বারা সেই মনু নূপুরে মুখরিত। বাহ, সেই মধুর, সেই মণি নূপুরীর কি মধুর কর্ণরসায়ন কর, সেই রুণঝুনু করে শব্দ করছে। নূপুরের ধ্বনিতেই সকলের মন আকৃষ্ট, যে কারো চরণে বাজুক। আর যদি এই নূপুর বৃন্দা গোবিন্দের চরণে যদি বাজে, তাহলে কেমন হবে? স্বাভাবিক। চরণের যদি নূপুর রুণঝুনু করে বাজে না, তো মনটা আকৃষ্ট করে নেয়। আর সাক্ষাৎ গোবিন্দের সেই চরণে মণিময় নূপুর মন্দ মন্দ গতিতে রুণঝুনু করে বাজছে, তাহলে তার কেমন শব্দ হবে, কেমন আকর্ষণীয়তা হবে। রুণঝুনু করে বাজছে, সঙ্গে সঙ্গে তিনি চমকিত ভাবে শ্রীমতীর অনুসরণ করছেন। বাহ, পরস্পর সেই ব্রজবধূগণের অলক্ষিতে চলছে। কিন্তু একজনই জানতে পেরেছেন, তিনি হচ্ছেন নিত্য সিদ্ধা কিঙ্করী শ্রীপাদ। তিনি ওই পথপানে চেয়ে, আর এই ব্রজের পথে পথে দেখছেন যে ধ্বজ বজ্রাঙ্কুশ, সেই অতি সুললিত সেই পদচিহ্ন, তার দৃশ্য যখন যাচ্ছেন। এই বৃন্দাবন গোবিন্দ এখানে বিহার করবেন বলে এখানে মসৃণ বালুকা বিছিয়ে দিয়েছেন। বালুকাটা কেমন, একবারে নরম, তোষকের মতন মনে হচ্ছে, চরণে যাতে কোনো কষ্ট না হয়। আর সেইখানে যখন গোবিন্দ নিজের পাদ বিস্ফারিত করছেন, তো সেই চিহ্নগুলি সম্পূর্ণ এই বৃন্দাবনের বুকে ফুটে গেছে। শ্রী কবিরাজ গোস্বামী পাদ তার দিব্য গোবিন্দ লীলামৃতি বর্ণনা করছেন। গোবিন্দের 49 চরণ চিহ্নের পরিচয়। চক্রার্ধুন্দু জবাষ্ঠকোণ কলশৈ ছত্র ত্রিकोणाम्बरै চাপ স্বস্তিক বজ্র গোষ্পদ দरै मीनोर्ध रेखांकुशै अम्भोजध्वज पक्कजाम्ब फलै संलक्षणैरंकितं। কেমন দিব্য! জিয়া শ্রী পুরুষোত্তমমত্বম গমकै শ্রীকৃষ্ণ পদাদ্বয়ম। এই 19টি চিহ্ন গোবিন্দের পদদ্বন্দ্বিতে বিরাজিত। যেহেতু পদ্মপুরাণে, স্কন্দপুরাণে, বরাহ পুরাণে, আরও মৎস্যপুরাণে হয়শীর্ষ, পঞ্চরাত্রি, ক্রমদীপিকা ইত্যাদিতে গোবিন্দের এই 49 চিহ্নের কথা স্পষ্ট রূপে বর্ণিত আছে। সমস্ত শাস্ত্রে বলেছেন প্রায়। কিন্তু গৌড়ীয় আচার্যগণ তাদের মতে কোথাও কোথাও সংখ্যা কম পাওয়া যায়। আচার্যগণ বলছে কম নয়, ওই কমটা এই জন্যে দিয়েছেন, যে কমটা দিয়েছেন তিনি নন্দনন্দন না, পূর্ণ না, অপূর্ণ স্বরূপের কম আছে। কিন্তু এই 49 চিহ্ন শ্রীচরণে কেবলমাত্র ব্রজের নন্দনন্দনের চরণেতেই চিহ্নিত, অন্য কোনো ভগবৎ স্বরূপে নাই। না তো নারায়ণে পাওয়া যাবে,
না অন্য ত্রেতা যুগের স্বরূপে পাওয়া যাবে। কেবলমাত্র না দ্বারকাধীশের আছে, এই ঊনবিংশতি চিহ্ন কেবলমাত্র ব্রজের নন্দনন্দন রাধা নাথির চরণীতেই বিরাজিত আছে। ওই জন্যে গৌড়ী আচার্যগণ তারা এই চিহ্নগুলি কম বলেছে। কেন? অপূর্ণের কথা বলতে গিয়ে আচার্যগণ বলছেন, না কেবলমত্রৈব সর্বাসু ব্রজবীথিষু অপি বিরাজন্তে ইতি শেষঃ। আর এই ঊনবিংশতি চিহ্নগুলি কেবলমাত্র এই ব্রজবীথিকা ছাড়া অন্যত্র দেখা যায় না, অন্যত্র দেখা যায় না। শিল কবিরাজ গোস্বামী পাদ বলছেন, না কেবল অত্রৈব, অত্রৈব বৃন্দাবনে ব্রজবীথিকাতেই এই চিহ্নগুলি আছে। ওই জন্য গোবিন্দ যেখানে যেখানে বিহার করেন, চিন্ময় ব্রজভূমি তো, যেখানে যেখানে গোবিন্দ নিজের চরণকে স্পর্শ করিয়েছেন, সঙ্গে সঙ্গে এই ব্রজভূমি নিজের এই অপ্রাকৃত সম্পদকে ধরে রেখেছে, চিহ্নগুলিকে মুছতে দেন না, ওই ওরকমই আছে। যেই যেই রেখাগুলো যেখানে অঙ্কিত হয়ে গেছে, সেই চরণ চিহ্ন ব্রজভূমি লুপ্ত হতে দেন না। আচার্যচরণ বলছেন সযত্নে ধারণ করে রেখেছেন। কই আমরা তো দেখতে পাই না। অপ্রাকৃত চরণ চিহ্ন আমাদের এই চর্মনেত্রের দ্বারাই কি গোচর হবে? হবে না। তার জন্য সাধনা চাই। যেরকম শ্রীপাদ সেই সাধনার দ্বারা নিত্য সিদ্ধা স্বরূপত্ব প্রাপ্ত হয়ে আর এই ব্রজবীথিকাতে গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর তার গোপন কুঞ্জে যখন প্রবেশ করছেন, অনুস্মরণ করছেন, অনুসরণ করছেন পিছনে পিছনে, তখন এই চিহ্নগুলি শ্রীপাদের দৃষ্টিগোচর হচ্ছেন, দেখছেন। এই চরণ চিহ্ন সাধারণ নয়, নিত্য বিরাজিত। কি প্রমাণ? বালুকার মধ্যেই চরণ চিহ্ন থাকতে পারে? কোথায় থাকবে? যদি প্রস্তরখণ্ডের মধ্যে পড়ে, যদি সেটা বিগলিত হয়, তবে না হলে তার মধ্যে চরণ চিহ্ন তো অঙ্কিত হয়। চক্র, অর্ধচন্দ্র, জব ইত্যাদি এইগুলো চরণ চিহ্নগুলি হয়। কিন্তু এই ধুলোর সঙ্গে তো মিশে যাবে, কি করে দেখা যায়? বলছে না, মুছবে না। তাহলে ধামও কেমন অপ্রাকৃত যে গোবিন্দের চরণ চিহ্নগুলো মুছতে দিচ্ছেন না, ওইগুলো সযত্নে রেখেছেন। এর প্রমাণ যখন গোবিন্দ মাথুর বিরহে যান, সেই মাথুর বিরহানলে যখন এই সমস্ত ব্রজবাসীগণ একবারে কাতর হয়ে পড়েছেন, একবারে কাতর হয়ে গেছে, কারো মন নিজের মতন না। তখন কৃষ্ণ ব্রজে গোপী এবং গোপগণকে সান্ত্বনার দেওয়ার জন্য উদ্ধব মহাশয়কে প্রেরণ করলেন। গচ্ছোদ্ধব ব্রজম তত্র। উদ্ধব, একবার তুমি ব্রজে যাও। তো প্রথম তো নিষেধই করে দিয়েছিলেন, না না যাব না। কেন যাব? আমি বৃহস্পতির শিষ্য বলে কথা, সংস্কৃত ভাষাতে কথা বলি, আমার জ্ঞান কোনো অংশে কম নাকি? আমার ভাষা তারা বুঝবে? রে মহারাজ, এই ব্রজধাম হচ্ছেন প্রেমের সাগর, জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এখানে। কিন্তু এই কথাটি উদ্ধব মহাশয় পরে বুঝতে পেরেছেন, কিন্তু প্রথমে তো বুঝতে পারেন নাই। তো উদ্ধব মহারাজকে যখন পাঠালেন,
তো নন্দালয়ে এসে উপস্থিত হয়েছেন। নন্দ মহারাজ উদ্ধবকে দেখে খুব কাঁদতে আরম্ভ করলেন, খুব কাঁদছেন। কৃষ্ণ বিরহেতে তার স্ত্রীটা বৈক্লব্য হয়ে গেছে, একবারে জর্জর শরীর, হৃদয়টা বিদারিত করে দেবে এমন কৃষ্ণ বিরহ। এই বেদনা যার হৃদয়েতে পোষিত হয়েছে সেই জানে যে কৃষ্ণ বিরহ কাকে বলে। যার নাই সে কি করে জানবে? তো নন্দ বাবা জানেন কি বিরহ। এক একটি কথা হৃদয়টার মধ্যে বারবার যেন কেউ তীর আঘাত করছে। কি সান্ত্বনা দেবেন? উদ্ধব মহারাজ বলছেন, হে রাজন, আমি বুঝতে পারলাম যে আপনার মনে যে এতটা বিরহ, এতটা বেদনা, এর মূল কারণ একটাই। আপনি সারাদিন যদি এই রকম একটি গৃহরন্ধ্রের বিরাজিত আছে সেইখানে ঘরের মধ্যে বসে আছেন, যত আপনি নির্জনে একা বসে থাকবেন তত আপনার তার বিষয়ে চিন্তন হবে। বাস্তবিক যখন একলা নির্জনে কেউ বসে থাকে তখনই যাকে আমরা খুব ভালোবাসি, যার বিরহে আমাদের হৃদয়টা জর্জরিত হয়ে গেছে, তার কথাটা নিরন্তর চিন্তিত হয়, অন্য কোনো কথাই আসে না। আর যদি ব্যস্ত থাকি, সকলের সঙ্গে কথাবার্তা বলি, তাহলে তো তার কথা আর মনে পড়ে না। তো উদ্ধব মহাশয় জ্ঞানী পুরুষ, তো নিজের জ্ঞানটাকে প্রয়োগ করার চেষ্টা করলেন। বলে, মহারাজ, আপনি একা নির্জনে সবসময় বসে থাকেন, ওই জন্যে আপনার সেই কৃষ্ণের কথা বারবার মনে হয়, ওই জন্যে আপনার শোক এত। আপনি একটু কাজ করুন না, একটু বাইরে গিয়ে দেখুন কি সুন্দর মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, কি সুন্দর কদম্বের বন। এই দেখুন না, যমুনার পুলিন কল্লোল শব্দ করতে করতে প্রবাহিত হচ্ছে, ময়ূর নৃত্য করছে, কদম্বের ডালেতে সুখসারি শব্দ করছে। একটু বাইরে একটু যান, দেখুন না, কত আনন্দ পাবেন। এই বৃন্দাবনের শোভাটা দর্শন করুন। এই দর্শন করলে আপনার মনটা ওই দিকে লেগে যাবে, তো দেখবেন আর কৃষ্ণ শোকাতুর আপনার হৃদয়কে জর্জরিত করতে পারবে না। যার হৃদয়ে কৃষ্ণ বিরহিতে জর্জরিত আগুন দাউ দাউ করে জ্বলছে, তার হৃদয়ে এই অগ্নি উপশম করার কোনো বিধি আছে এই জগতে? নাই। উদ্ধব মহাশয়ের কথা শুনে নন্দ বাবা একটু মুচকি হাসলেন, কান্না করছেন, বিরহের বেদনা আছে, কেউ তার কথাতে হেসে ফেললেন মন্দ মন্দ। উদ্ধব মহারাজ চমকে গেলেন, কি ব্যাপার? বলছি, উদ্ধব, কি আর বলবো তোমাকে, আমি চেষ্টা তাও করেছি, তুমি যেই কথা বলছো না আমাকে, আমি এই ব্রজবীথিকাতে ভ্রমণ করেছি, আমি ওই কদম্বের বনেতেও গিয়েছি, আমি এই যমুনার পুলিনে গিয়েও বসেছি, আমি সুখসারির শব্দও শুনেছি, কেউ জানো আমার মন কিন্তু তবু শান্ত হয় নাই। কেন? যেখানেই যাই সেখানেই কৃষ্ণের পদচিহ্ন দেখতে পাই, যেখানেই যাই। এই বৃন্দাবনের এহেন কোনো স্থান নাই যেখানে আমার কৃষ্ণ পরিভ্রমণ এবং বিহার করে নাই। সেখানে সেখানে তার পদচিহ্ন আমি দেখতে পাই, আর যখনই দেখি সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা তার কথা চিন্তা করতে করতে বিগলিত হয়ে যায়। আমি এই যমুনা তটে, মানস ঘাটে, গোবর্ধন গিরিতে
বৃন্দাবনের সর্বত্র ভ্রমণ করেছি, সব জায়গায় তার চরণে পায়ের চিহ্ন দেখতে পাই। পিতা তো সেই কৃষ্ণের পদচিহ্ন দেখে উদ্ধব কি করব, সে তো সব জায়গায় ক্রীড়া করত, সব জায়গায় খেলা করত। আমার মনে তার কথা জেগে উঠে। সরিচ্ছলাই লবণোদ্দেশান মুকুন্দ পদভূষিতাম আক্রীড়া ক্ষীমানানাম মনোজাতি তদাত্মতাম। সব জায়গায় তার চরণ চিহ্ন আছে। তাহলে এর দ্বারা এইটাই বোঝা যায় যে বৃন্দাবনে নন্দ বাবার কথাতে এইটাই বোঝা গেল যে এই ব্রজভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন নিরন্তর ভূষিত আছে, অঙ্কিত আছে। যায় নাই? বলছে না, বৃন্দাবন সেই চরণ চিহ্নকে হৃদয়ে বুকেতে ধারণ করে রেখেছেন। ধারণ করেছেন বলেই তো তিনি ধরা, তার যশ দিব্য রূপে পরিকীর্তিত হয়েছে, নাহলে তো কীর্তিত হতো না। আর এই কীর্তি বৈকুণ্ঠ পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে। তবেই তো ব্রজগোপীগণ বলছেন বৃন্দাবনম সখী ভুবো বিতনोति कीर्तिम यद्देवकी श्रुतपदाम्बुजलब्ध लक्ष्मी। तभी तो बोलছেন সখী, এ বৃন্দাবন পৃথিবীর যশ সর্বত্র বিস্তার হয়েছে। কেন? যেহেতু বৃন্দাবনের সর্বত্র কৃষ্ণের পদচিহ্নের দ্বারায় শোভাপ্রাপ্ত হয়ে বিরাজিত আছে। যেরকম ধাম, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বৃন্দাবন তো হচ্ছে চিন্ময় ধাম, তাহলে তার সঙ্গে এই ধরনীর কি সম্বন্ধ, কি সম্পর্ক? তিনি তো বিভু, গোলকের ঊর্ধ্বে পৃথিবীর সর্বত্র তার ব্যাপকতা বিরাজিত আছেন। বুঝে বৃন্দাবনে গোবিন্দের যে চরণ চিহ্ন বিরাজিত আছেন, আর এই চরণ চিহ্ন থাকার কারণে এই ধরনী নিজেকে সৌভাগ্য মনে করছেন। কেন? বলছে আমার বুকেতেই তো সাক্ষাৎ বৃন্দাবন বিরাজিত আছেন। বৃন্দাবন আছে কোথায়? আমার বুকেতে। এই ধরা তো বিশদ, কিন্তু আমার বুকেতেই তো বৃন্দাবন আছেন। এই ব্রজধাম শ্রীকৃষ্ণের সুদুর্লভ চরণ চিহ্ন ধারণ করে আজ এই ধরণীকে নিজের শোভার দ্বারায় শোভিত করেছেন। এর আগে তো শোভিত ছিল না। বলছে না, ব্রহ্মাণ্ডের স্বর্গের কোন লোকে বা বৈকুণ্ঠ পর্যন্ত এই সৌভাগ্য কেউ ধারণ করতে পারে নাই। বৈকুণ্ঠ পর্যন্ত, হ্যাঁ বৈকুণ্ঠ পর্যন্ত। এই ঊনবিংশতি চরণ চিহ্ন বৈকুণ্ঠও ধারণ করতে পারে না। কেবল ধারণ করার সৌভাগ্যবান এই বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণের চরণস্পর্শ প্রাপ্ত রজ অতি দুর্লভ, কিন্তু সাধক যদি এই রকম ভাবেতে উপস্থিত হয় নিজেকে, নিত্য সিদ্ধা কিঙ্করী স্বরূপা। যেহেতু সাধক তো নিত্য সিদ্ধা তো নয় আমরা, কিন্তু সাধারণ সিদ্ধা স্বরূপে তো পৌঁছাতে পারি। এই অপ্রাকৃত চরণ চিহ্ন বৃন্দাবনের ধামেতে আজও বিরাজিত আছে।
কিন্তু যেই দিন নিজের স্বরূপাবস্থাতে পৌঁছে যাব তবেই সেই রূপের দর্শন হবে, সেই চিহ্নের দর্শন হবে। সবই তো অপ্রাকৃত, যা দেখছি এটা প্রাকৃত। এই প্রাকৃতর মধ্যেই অপ্রাকৃত লুকিয়ে আছে। কিন্তু সেইটা নিজের ভাবাত্মক স্বরূপে যখন উপস্থিত হয়ে যাব, মহাপ্রভুর বড় অবদান। তিনি যদি না দিতেন তাহলে আমরা জানতে পারতাম না। আচার্যগণ যদি না শিখাতেন তাহলে আমরা শিখতে পারতাম না। গুরুদেব যদি আমাদেরকে সিদ্ধ স্বরূপ না প্রদান করতেন তাহলে এই রসের ভাব, সেই ভাবেতে অনুগমন করতে পারতাম না। তাই নিরন্তর সেই চরণ চিহ্ন ধারণ করেছেন এই বৃন্দাবন ধাম। গোপীগণ পরস্পর সেই স্বরূপের কথা আলাপ করছেন এই বিনগীতির স্বরূপেতে, ধরণীর সৌভাগ্যটা অভিব্যক্ত করছেন। তারা সবসময় তো গোবিন্দের আলাপে, তার রূপের, তার কলা, তার বিদগ্ধতার কথা বলতে বলতে পরস্পর এই রসেতেই তো ডুবে যায়। এই রসেই তারা ডুবে যায়, আর কিছু তারা চায় না। এটাই হচ্ছে শ্রেষ্ঠতা। গোবিন্দের সব কিছুই তো সুন্দর, অসুন্দর তো কিছুই না, সে সুন্দরই ডুবে যায়। আমাদের আচার্যগণ এই রূপেতে সাক্ষাৎ গোবিন্দের শ্রীচরণের সৌভাগ্যবতী এই ধরা, এই পৃথিবীর কথা অভিব্যক্ত করছেন গোপীগণের স্বরূপেতে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।